আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি রান্না করব হার্ড চিকেন। হার্ড চিকেন সহজে সিদ্ধ হতে চায় না, এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। আজকে আমি খুব সহজ একটা টেকনিক দেখাবো, যার সাহায্যে খুব সহজেই হার্ড চিকেন সিদ্ধ করা সম্ভব। আমি এই তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, প্রয়োজন মতো রান্নার তেল দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি। এখন এর মধ্যে দিয়ে দিব কালো এলাচ। গরম মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এলাচগুলো যখন ফুলে উঠবে এবং এর মধ্য থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের মধ্যে বাদামি একটা কালার আসবে, ঠিক ততক্ষণ পর্যন্ত এটিকে ভেজে নিতে হবে। আমি ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। এই তো দিয়ে দিলাম রসুন বাটা। এখন এর মধ্যে দিব হচ্ছে আদা বাটা। এই তো আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ ভেজে নিতে হবে। আদা রসুনের যে কাঁচা ভাব আছে সেটা দূর করার জন্য কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব পানি। আমি এ পর্যায়ে একে একে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া, এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে তারপর মশলাটাকে অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ভেসে উঠে এসেছে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো যত ভালো হবে, রান্নার টেস্ট তত বেশি বাড়বে। আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে। আমি এখন এ পর্যায়ে এর মধ্যে পানি অ্যাড করে দিব। এই তো আমি পানি দিয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। বলক এসে পড়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই মাংসগুলো, হার্ড চিকেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা অনেকটাই কষানো হয়ে এসেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব। আলু দিয়ে আলু সহ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করতে হবে, নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি এখন আলুগুলোকে মাংসর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমার কষানো প্রায় হয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তেল ভেসে উঠে এসেছে। দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। ঝোলের জন্য পানি দিয়ে দিব এখন। এই তো পানি অ্যাড করে দিলাম। দর্শকবৃন্দ, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়ে গেল আমার হার্ড চিকেন রান্না। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর রান্না হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।